আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ শাকিল। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনি ফেসবুকে কিভাবে আপনার উত্তরসূরি অর্থাৎ উত্তরাধিকারী বা নমিনি, যেমন ব্যাংকের যেমন নমিনি সিলেক্ট করতে পারবেন। ফেসবুকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আইডি আছে, যেগুলি অনেক লোক যেই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু তাদের আইডি এবং আইডিগুলো এখনো ফেসবুকে রয়েছে। তো মৃত্যুর পর আপনার ফেসবুক কি হবে তা দেখতে আমার ভিডিওটি আপনি দেখতে থাকুন। এর জন্য আমি প্রথমে আমার ফেসবুক আইডিতে লগ ইন করব। লগ ইন করার পর ফেসবুকের যে সেটিং অপশন আছে, সেই সেটিং অপশনে আমি যাব। সেটিং অপশনে যেয়ে নিচে নামবো, নিচে নেমে দেখবো যে স্ক্রল করে সেটিং অ্যান্ড প্রাইভেসি। আমি আবার বলছি সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমি টাচ করব। তারপরে সেটিংয়ে টাচ করব। সেটিংয়ে টাচ করলাম। সেটিংয়ে টাচ করার পর আমি যাব পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। আমি গেলাম। তারপরে আমি একটু নিচে আসবো। নিচে এসে দেখেন আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। আমি আবার পড়ছি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো এটাতে আমি টাচ করলাম। টাচ করার পর দেখেন সবার উপর আছে মেমোরালাইজেশন সেটিং, ডিসাইড হোয়াট হ্যাপেন ইউর অ্যাকাউন্ট আফটার ইউ পাসে। অর্থাৎ আপনি যদি মারা যান তারপরে আপনার অ্যাকাউন্টটি কি হবে, অর্থাৎ আপনার মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কি হবে। এখানে নিচে একটা অপশন আছে ডিএক্টিভ অ্যান্ড ডিলিটিং। আপনারা এটাতে টাচ করবেন না, তাহলে উপর একটা টাচ করবেন মেমোরালাইজেশন সেটিং। তো এটাতে টাচ করলাম। টাচ করার পর অ্যাকাউন্ট মেমোরালাইজেশন, এখানে অনেকগুলো লেখা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তারপরে দেখেন সবার নিচে আছে ডিলেট অ্যাকাউন্ট আফটার ডেথ, অর্থাৎ ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইউর ফেসবুক অ্যাকাউন্ট টু বি মেমোরালাইজড আফটার ইউ পাস অ্যাওয়ে ইউ ক্যান রিকোয়েস্ট টু হ্যাভ ইউর অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলেট। অর্থাৎ আপনার মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। ডিলেট অ্যান্ড ডেথ, এটাতে আপনারা টাচ করবেন। আপনারা টাচ করবেন চুজ লিগেন্সি কন্ট্যাক্ট। আমি আবার বলছি চুজ লিজেন্সি কন্ট্যাক্ট। তো এটাতে টাচ করলাম। টাচ করার পর নিচে আছে দেখেন নেক্সট। তো নেক্সটে টাচ করার পর আপনার যে নিকট আত্মীয় বা নিকটজন, যেরকম ব্যাংকে আপনি নমিনি দিয়ে থাকেন, এরকম ফেসবুকে আপনি নমিনি সিলেক্ট করে যাবেন, যে আপনার মৃত্যুর পর নমিনি সে ফেসবুক অ্যাকাউন্টটি চালাতেও পারবে এবং সে ডিলিটও করতে পারবে। দেখুন চুজ ফ্রেন্ড। তো এখানে আমি যাকে দিতে চাই তার নামটা লিখব। এই যে আমি লিখলাম আক্তার জোয়ানা শেখ, এটা লিখলাম। লেখার পরে এই দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যাকে আপনার নমিনি সিলেক্ট করেছেন তার কাছে আপনি একটা মেসেজ পাঠাবেন। তো সেন্ড দিলাম, মেসেজ সেন্ড। তো এইভাবে আপনি আপনার ফেসবুকে নমিনি সিলেক্ট করতে পারেন, যে আপনার মৃত্যুর পর আপনার ফেসবুকটি চালাবে বা ডিলিট করতে পারবে। এখন আপনি যদি মনে করেন আপনি যাকে আপনার যে ওনারশিপ কন্ট্রোলে গিয়ে আপনার নমিনি সিলেক্ট করেছেন তা আবার আপনি ডিলিট করে দিবেন, তাহলে একইভাবে আপনি আবার
বা বদলাবেন। একইভাবে আপনি আবার যাবেন হলো সেটিংয়ে, সেটিংয়ে যাওয়ার পর আবার যাবেন হলো পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তারপরে হলো মেমোরালাইজেশন সেটিং, তারপরে দেখেন এখানে এই যে আমি যাকে দিয়েছিলাম আখতারুজ্জামান শেখ, এর নিচে আপনি রিমুভে টাচ করবেন। রিমুভে টাচ করার পর আপনি যাকে নমিনি সেট করেছিলেন সেটা চলে গেছে। তো এইভাবে আপনি নমিনি সেট করতে পারবেন, আবার বাদ দিতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।